হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। দুটো বেগুন নিয়েছি, নিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে টুকরো করে নিচ্ছি। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেইভাবেই সাপোর্ট করবেন। এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার পাশে থাকবেন আশা করছি। এবার বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে নেব। এবার দুটো আলু নিয়েছি, আলুগুলোকে আমি লম্বা করে কেটে নেব লম্বালম্বিভাবে। পুরনো বন্ধুরা আপনারা এইভাবে যতদিন যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আশা করছি সেভাবে সাপোর্ট করবেন। নতুন বন্ধুরাও আমার পাশে থাকবেন আশা করব এবং অনুরোধও রইল। এবার আমি আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার মশলার জন্য নিয়েছি আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, 3-4 কোয়া রসুন, 4 কোয়ার মতো রসুন নিয়েছি, আর নুন, লবণ আর হলুদ নিয়েছি। লবণ নিয়েছি স্বাদ মতো আর হলুদ নিয়েছি 1/2 চামচের মতো। আপনারা হলুদ আর লবণটা আপনাদের মতো করেই নেবেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 4-5 টুকরোর মতো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমার একটু বড় সাইজেরই ছিল, তাই জন্য আমি এটাকে কেটে 3 টুকরো করে নিয়েছি। নিয়ে এবার নুন আর লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো। মাছগুলোকে আমি আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিইনি। আর আপনারা পাঁচফোড়নের জায়গায় কালো জিরে ব্যবহার করতে পারেন, কালো জিরে দিলেও ভালো হয়, কিন্তু যেহেতু আমরা কালো জিরেটা একটু কম খাই তাই জন্য পাঁচফোড়ন ইউজ করেছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা আপনাদের মতো তেল দিয়ে নেবেন। আমি এখানে সরষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে এক এক করে মাছ দিয়ে দেবো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। একটা পাত্রে তুলে নিয়েছি, নিয়ে বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার এই তেলাপিয়া মাছটা একটু বড় সাইজেরই, দেখতেই পাচ্ছেন। এই মাছটাও ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি আর সেম পাত্রেই তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন।
এবং ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, টুকরো করা বেগুনগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেবো একটু লাল লাল করে। বাদামি করে ভেজে নেবো একটু। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবং ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা কালো জিরেও দিতে পারেন। আর এই রসুন যে 3-4 কোয়া রসুন নিয়েছিলাম সেটাকে আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু রসুন দিলে টেস্টটা ভালো হয়, তাই জন্য আমি রসুন ইউজ করেছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার জিরে আর ধনে যেটা নিয়েছিলাম সেটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আদাও ইউজ করতে পারেন, কিন্তু আমি আদা ইউজ করিনি। এখানে আদার ব্যবহারও হয়, কিন্তু আমি আদার ব্যবহারটা করিনি। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কা দিলাম যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তেলাপিয়া মাছে আলু বেগুন দিয়ে ঝোল, তাই জন্য ঝোল থাকার জন্য আমি একটু বেশি করেই জল দেবো। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতে, আর জ্যান্ত তেলাপিয়া। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো আর ভাজা বেগুনটা দিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি আমি নেড়ে চেড়ে দেবো, যাতে বেগুনটার মাছটা ভালো মতো ঝোলের মধ্যে ডুবে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো করে ঝাল দিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এটা পাতলা মাছের ঝোল হচ্ছে, গরমকালে খেতে খুবই ভালো লাগে। এবার ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।